ভাইয়া আমার মা, আল্লাহর কসম করে বলি 11টা পর্যন্ত ঠিক ওই বাবার সাথে অন্যান্য ভাই বোনের সাথে আড্ডা দেয়। যখন এই 12টা বেজে যায় তখন এই মা আস্তে করে বৌমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিজের কাছে নিয়ে রাখে। আগু পোলাই কইছে 12টা বেজে গেল আর শেষ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার মাকে এখনো দেখি ওই ঘড়ির দিকে তাকায় তাকায় থাকে। কিন্তু 12টার সময় ওয়াজ শেষ হওয়ার কথা, সকাল হইয়া যায়। সকালে যাইয়াও দেখি আল্লাহর বান্দি ঘুমায় না। কত সময় বউ অভিযোগ দেয়, ছেলে মেয়ে অভিযোগ দেয়, দাদি লেগে ঘুমাইতে পারি না। যখন কোনো গাড়ি আঙ্গুগুলির মধ্যে ঢুকে দাদি মনে করে তোমার গাড়ি, তখন মায়েরে ডাক দেয়, দারওয়ানরে ডাক দেয়, ডিস্টার্ব হয়। আমার মায় তখন বিনে বিনে কান্দা ডাক দিয়ে কই, যেদিন এই পাগলি মরিয়া যাইব আর কেউ কোনদিন কাউকে ডিস্টার্ব করবে না। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, এই যে এত রাত কণ্ঠ ক্লিয়ার, স্বাস্থ্য ভালো, বয়ান শুনতেছেন চাতক চাতকিনী নেয় বসে, এটা আমার বাহাদুরি নয়, এটা আমার মায়ের দুয়ার বরকত। আমার বন্ধুগণ, এই মাজার দুনিয়ায় বেঁচে আছে, তার মতন বড় সৌভাগ্যবান আর কেউ নেই। কিন্তু বাজান, ওই মায়েরও অনেকে কষ্ট দেন, ফকিন্নি হয়ে গালি দেন। বউকে খুশি করানোর জন্য মায়ের খবরটাও নেন না। বউ ডরে মায় খাইছে কিনা না খাইছে তাও জিগাইতে সাহস পান না। বাইরে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আমার নবীজিও তো মায়ের জন্য কাঁদতেন। নবীজি যদি দেখতেন কোন সাহাবী নবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায় অসুস্থ, একটু দোয়া করবেন, মায়ের যেন সুস্থ হয়ে যায়। নবী তখন শুইনাই কান্দা দিতেন। নবীকে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? নবী তখন উত্তর দিয়ে কইতো, তোমাদের মা বেঁচে আছে, আমার মা মেলা নাই। তোমরা যখন তোমার মায়ের জন্য দোয়া চাও, আমি মুহাম্মদের তখন আমার মা মেলার কথা বলে হয়ে যায়। বাইরে আমি জানি না এই ময়দানে কার মা অসুস্থ রোগী হয়ে পড়িয়ে রয়েছে, কার বাবা নাই, কার মা নাই। পাষাণ্ডিদার মানুষ গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়ে গেছে, কান্না আসতে চায় না। হায়রে কপাল ভরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গাটা, দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। যারা বলতে আছো হুজুর আমরা ভুল করছি, মায় নাই, মায় মরিয়া গেছে, এখন কি করব? তোমরা আমার ওয়াদা দিও, নিয়ত করিও, ওই মা বাবার কবরটা জিয়ারত করবা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা ডাকদের নাম মায়া লাগায় বলে না আল্লাহ। পৃথিবীতে অনেক ধরনের পাতা আছে, যেমন পেয়ারা পাতা, পান পাতা, আম পাতা, জাম পাতা আছে না? এরপরে লাউ পাতা আছে, তো আছে। কিন্তু সবচাইতে বড় দামি পাতার নাম হলো কোরআনের পাতা। সবচাইতে বড় দামি পাতার নাম কি পাতা? কোরআনের পাতা। এই কোরআনের পাতাকে নাড়াচাড়া করলেও সওয়াব হয়, গুনাহ মাফ হয়। এই কোরআনের পাতার দিকে তাকাইলেও আল্লাহ তাআলা খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আর সেই কোরআনই শিক্ষা দেওয়া হয় এই দারুল মাআরিফ হুসাইনিয়া কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে উত্তর উত্তর তারাক্কি দান করেন। বলেন না আমিন। আবার বলেন আমিন। জানতে চাই প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে গভীর রজনীতে মূল দামি কথাগুলি, যে কথাগুলি প্রয়োজনীয়, আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। বলেন আমিন। কোরআনের পাতা সবচাইতে দামি পাতা।
এই কোরআনের পাতার দিকে তাকাইলো গুনাহ মাফ করে দেন কে? নেকি দান করেন কে? এই কোরআনের শিক্ষা যার মধ্যে আছে সে দামি মানুষ। এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে তারাও দামি। যিনি শিক্ষা দেন, যিনি শিক্ষা নেন, উভয় দামি মানুষ বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একজন ইমামের নাম আমি আপনি সকলেই জানি, যিনি আমার আপনার মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের আলেম। পৃথিবীর যে কোনো মানুষ যদি তাকে কোনো বিষয়ে প্রশ্ন করতেন তিনি উত্তর দিতে সক্ষম হইতেন, সেটা মুসলিম হোক আর নন মুসলিম হোক, যাই হোক যারাই প্রশ্ন করতেন উত্তর দিয়ে দিতেন। যেমন এক নাস্তিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন যে মুসলমান, ও হুজুর তুমি যে বলো আল্লাহ আছে, আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহ কোথায় আছে? আমি তো আল্লাহকে দেখতে চাই। এটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ইমাম আজম আবু হানিফার কাছে আমি জিজ্ঞেস করব তার যে আল্লাহ আছে, মুসলমানদের যে আল্লাহ আছে, আল্লাহ কেমন আমি একটু দেখতে চাই। তো বেটা কথা কইতে দেরি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে ইটা ছিল, ইটা নিয়ে মারতে দেরি করে না। কিছু কিছু উত্তর মায়ের মাধ্যমে হয়, কথা কয় না। কিছু কিছু উত্তর কির মাধ্যমে হয়? আপনাদের ভাষায় কয় ভিডানির মাধ্যমে। কির মাধ্যমে হয়? ভিডানির মাধ্যমে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দিছে ইটা মাইরা। নাস্তিক দো হ্যাঁ এটা হুজুর না পাগল। আমি জিগাইলাম আল্লাহ কেমন? এটা আমার ইডা মাইডা বেতা দিল। তো ইমাম আজম আবু হানিফাকে দৌড় মারলেন কে? ইডা মারার মধ্যেই তো আল্লাহ আছে। সুবহানাল্লাহ কইবেন না? ইডা মারার মধ্যেই তো আল্লাহ আছে। এবার নাস্তিক আজ্ঞা গাইতেছে, সত্যি ইডা মারার মধ্যে আল্লাহ আছে? তো নাস্তিক দূরের তেন কয় ইডাটা ফালাইল, কারণ হের বিতে বয় ঢুকে গেছে, যদি আবার মারে দেখো ইটাটা ফালাইল। এবার ইমাম আজম আবু হানিফা ইটাটা দূরে সরাইছে, সরাইতেই হঠাৎ করে আর এক নাস্তিকে কয় কি হয়েছে, ইডা মারছে কে? কয় জিগাইছি আল্লাহ কেমন? কথা না কই আমার ইডা মারছে। এবার ডাক দিয়ে কয় আমারটা পারবো নি উত্তর দিতে, আমারটা দেই না কি ইডা মারে? তো ইমাম আজম আবু হানিফা গুলো তোমার প্রশ্ন যেমন হইব আমার উত্তরে মন হইব, তুমি কি কইবা দেহি? ডাক দিয়া কয় এত পারে কন্ত দেহি? মানুষ যে পায়খানা করে, মানুষের পায়খানা তিতা না মিডা? মেজাজটা কেমন লাগে? তোরা কথা কইস এতক্ষণ কই আসিলি? আমার ভাইরা তো ডাক দিয়ে কইতেছে যে মানুষ যে পায়খানা করে, মানুষের পায়খানা তিতা না মিডা? হুজুর এত পারে, উত্তর দেন তো দেখি। যেমন আমাদের সমাজেও কিছু বাত্তি মুসলমান আছে, বাত্তি মুসলমান বুঝেন? মানে হুজুর গো খালি ভুল ধরার চেষ্টা করে। চার দোকানে বই রয়েছে আন্তাজে, ও হুজুর হুজুর এদিকে পরের বাইত খান তো তাল ফান না। আচ্ছা কম তো এবার ক্ষমতায় যাইবো কেনা? এটা যদি আমার কেউ জিগায় তা আমি উত্তর দিই তোর নানি বাতা। আরে কথা কয় না, যেমন প্রশ্ন তেমন উত্তর। কেডায় ক্ষমতায় যাইবো না যাইবো ইত্যান আমগুলো মাথা ব্যথার দরকার আছে? আমরা চাই ক্ষমতায় যেই যাক, দেশটা যেহেতু আল্লাহওয়ালাদের দেশ, মুসলমানদের দেশ, ক্ষমতায় যেই যাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন মাইনা থাকবে। না থাকতে পারলে আফার মতন হেলিকপ্টার লয়ে ভাগ্যে দেবো গা। কথা কন ঠিক কিনা? ঠিক আছে না? কেডাই ক্ষমতায় যাইবো না যাইবো এটা নিয়ে আমগো মাথা ব্যথার দরকার নাই। ঠিক আছে না ভাই? কেউ আপনারা কি ঘুমিয়ে গেছেন গা? আমি কি গোরস্থান ওয়াজ করতেছি? আমি জানা যাবো মাইছি রাও মাত দি পারেন না। ঘটনাটা কি?
শরীয়তপুরীর কাছে রাত 2টা আর 3টা আছে। শরীয়তপুরী যেমন শরীয়তপুরী শ্রোতারাও তেমন। ইমান খালি সবসময় খালি জল জল করতেই থাকে, ঠিক কিনা বলেন? আর মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত যখনই করা হয়, মুমিনগণের কোরআনের বরকতে ইমান বাড়ায় দেয় কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আরো আস্তে কোন, জোরে কোন আল্লাহু আকবার। গলা নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, গলা ভালো রাখার মালিক কেডা? জোরে কোন কে? আর এই ভালো কাজে থাকলে আপনাকে আমাকে জান্নাত দিবে কে? ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবার গাইতে হইব, সবার। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, সবাই বলেন ইমানদার হইয়া, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের বাইরা চুপ থাকেন, দেখে পিছনে বাইরা কোন গ্রুপের লোক হইতে চায়, জান্নাতি না জাহান্নামী? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি বেশি তো। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের বাইরা পিছনে বাইরা যারা দাঁড়াইছেন হেরাও কইবেন, যারা স্টেজে আছেন হেরাও কই, কারণ আমরা তামান্ত ইমানদার হইতাম চাই। কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকি, ভাইয়া রাজাকার বলিয়া ডাকি। আবার ভোটের সময় আসলে পরে আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। হেরা ভোট চাইলে দোষ নাই, আজ্ঞাও না মুক্তা পানি লয় না, কিছু দিয়া কাম সারে। মিশা কথা কই কোন? হ্যাঁ, সেই দিনে আমার একজন প্রশ্ন লেখছে, হুজুর যে শীত, নিচে উপরে সব জায়গায় পানি, বরফের মতন লাগে, উত্তর দিয়া দণ্ড করবেন, যদি শীত মৌসুমে যদি পানি না দিয়া কাগজ কুকুজ দিয়া মুচ্ছা কামসারি যা, কথা কয় না রাগ? হ্যাঁ, আজ্ঞা মুচ্ছা পানি ল না, দেখবেন উচ্চা বাইরা মা। হ্যাঁ, আমাকে যদি আপনারা ক্ষমতায় দেন, অত এলাকার যত পুরুষ লোক আছে কান সেদ্রি করে দুল ভরাই দিব, যতলা ঘাস আছে কাইটা বোঝা ভাইন্দা দিব। না আবার জনগণ কয় এটারই তো দরকার, আলা ভোট দিয়ে দেয়। আমার ভাইরা বোর্ডে কেটাই দেব না দেব ইত্যাদি আঙ্গু মাথা ব্যথা নাই। আমরা চাই ওই যে মণিপুরি পাড়া হাজি আলমাস কাজী নাকি এটা মাদ্রাসা, মাদ্রাসারে মুড়ি ভাই তো আওয়ার কথা আয় নাই কো। হে আমনে লেগে আমি আইছি, বড় ভাই তো, হ্যাঁ আমার ভাই
মাশাআল্লাহ একটু আগে আমারে আচ্ছা ঠিক আছে আমার ফোন দিয়ে জানছে ভাইকে আইতাছেন আমি বললাম জি ভাই আসতেছি আপনার জন্য আসতেছি সমস্যা নেই একটা বুঝেও তো হয়ে গেছে গা এটা সমাধানও আছে সমস্যা আছে সমাধানও আছে যাই হোক মোহতারাম হাজিরিন ওই যে ওই মাদ্রাসায় কইছিলাম না এবারে না না কি কইছিলেন এটাকে বুঝালো আমি কি হেতেনে বাপ হই ভালো আছে এটা কি ও এইবার মনে পড়ছে রে আমার মনে নেই মনে আছে কি শ্রোতা রে হ্যাঁ আরে এইটা খালি মাথা লড়ে কেতরে হেরা মনে করছে ওয়াজ কি আর হইব এটার মাথা ঘুরে থুয়ে দিয়ে যায় আরে বেড়া ওহন ওয়াজ শুরু হয়েছে না হবে আরম্ভ হইতাছে একটু টাইট টুট করে দিয়ে যাই আবার একটু সবাই দুইটা হাত উপরের দিকে তোলেন তো টান টান করে ধরেন মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন বেশের বাগান সাজানো নিয়োগ করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান এবার একটু ডাইন বাম নাড়া ছড়ান দেন জোরে নাড়েন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামান দেখবেন ঘুমের টেনে উঠাইবেন একটু দেখাই এটা আইলো এত রাই ঠিক না জি জি আবার জোরে কোন আল্লাহু আকবার ওখানে কি বলেছিলাম এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসের নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর যারা কোরআন হাদিস ছাড়া রাজনীতি করবে বোঝা যাবে যে এদের মধ্যে কোনো না কোনো ভেজাল আছে অনেক সময় অনেক পোলাপান বাপ মারতে বেশি বুঝে বাপেরও অশান্তি মায়েরও অশান্তি হেন তো কইছিলাম হেতেনের বাহে ভালো আছিল আজগা হইন না জান আর একটা কইতাম রে ওই যে হ্যাঁ ভিডিও করতেছি ভিডিও অলির করে ভিডিও অলি হ্যাঁ প্রেমিকারে দেখাইব তো আমি এত রাত করে হুজুরে ওয়াজুনি তো বিশ্বাস করো আমি তোমার ফাঁকি দিতাম না এই অনেক রাইতে আইছি একটু হাসাহাসি না হইলে কোন বাদে কোন দূরে কনস বানাল আনতো দেব এই জন্য একটু শরীরের ইয়াটা ছাড়াইতে হইব ঠিক কিনা ক মোটা আজা টেহা লাগবো আজকে আজান শুনতে গেলে দিবা ভাই মাশাআল্লাহ দিব নারায়ে তাকবীর তো যেটা বলতেছিলাম কোরআন হাদিসের জ্ঞান না থাকলে ঝামেলা হয়ে যায় কথা কোন ঠিক কিনা বাপের মনে কষ্ট থাকে মায়ের মনও কষ্ট থাকে বাপ মা দুজনে ভাত খাইতে বসে হঠাৎ করে বাপে মুখটা বেজার করে তার স্ত্রীর বলতেছে কয় কি ফোলা জন্ম দিলা আব্বা কয় না খালি তোরে মা কয় 11-12 বছর বয়স হইল খালি তোরে আম্মা কয় আমারে আব্বা কয় না আহা ওলারে বেডি কয় ঠিক আছে কাঁদেন না এই বেদবটারে জিগাই বেদবটা কেড়ে আপনার আব্বা কয় ডাক দেয় না ওটা ডাক দাও কয় হেতে অন্যায় খেলতে গেছে আয়ালো তো আইছে আর কাকা খারো তোর ভাই তোর কষ্ট করে কামাই করে খাওয়ায় না খাওয়ায় তো কত আব্বা কস না করে ডাক দিয়ে কয় আব্বা কি খালি কষ্ট করে আমার একলা খাওয়ায় তোমার খাওয়ায় না তুমি আগে আব্বা খাও বাপে ফিজুলের ঘরের দেবে মাছ চাই লাগতো না তোর মনে তেনে আব্বাটা ঘুম লাগতো না তুই যেমনি আছো তেমনি থাক আমার বাইরে অনেক সময় বাপ মার চাইতে বেশি বোঝে এটা কেন কোরআন হাদিসের শিক্ষা জ্ঞান না থাকার কারণে ঠিক কিনা বলেন
নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো নাস্তিক, এত নাস্তিকদের জ্বালাই তো আর ভাল লাগে না। একজন আমারে জিজ্ঞাসা করলো, আল্লাহ কেমন? আল্লাহরে দেখতে চাই। মানলাম তারে ইটা, কিন্তু প্রশ্নের উত্তর না দিতে তুমি আবার বাম হাত ঢুকাইলা। তুমি আবার বলতেছো মানুষের পায়খানা মিষ্টি না তিতা। তুমি কি মনে করো এই উত্তর আছে না নাই? খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে কয়, মাওলানা, এমন একটা প্রশ্ন করেছি যেই প্রশ্নের উত্তর তুমি কোরআনও পাইবা না, হাদিসও পাইবা না। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, অগবী জাতি বন্ধুরা, তোমরা যদি আমার এলেম যাচাই করতে চাও তাইলে শুনিয়ে নাও, আমার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়ে বলে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল, পড়েন না, ইয়াসিন ওয়াল কোরআনিল। আরে বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। নিজের কবরে যেহেতু নিজের যাওয়া লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। বাজানো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। ও বন্ধু, ইতিমধ্যেই আমার নাকটার মধ্যে আল্লাহদের গ্রান আসিয়া গেছে। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর নেক বান্দা হয়ে বসে আছে। ওই একজন অলির উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করে দিতে পারে। আরে ভাই, আরে বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছি, কার জন্য জানি জঙ্গলার বাছরি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে। ও ভাইয়া, বাড়িতে যারা আছেন ভাই, ও আমার বোন, ও আমার বাবা, ও আমার মায়েরা, ও আমার বন্ধুরা, এই রাত্র তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবে। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, ভাইয়া, আপনারা দুইজন আমারে প্রশ্ন করেছেন, আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। তবে অনুরোধ হলো, আপনারা যদি আমার বাড়িতে দাওয়াত নিতেন। ইডার বাড়ি দেখাইছে, হ্যাঁ, ডাক দিয়ে কয়, মৌলভী, তোমার বাড়িতে যাইতে পারি এক শর্তের বিনিময়ে, তুমি আর পিডা পিডি করবা না। তুমি যদি না ভিড়াও তাহলে যাম। ইমাম আজম আবু হানিফা বললেন, ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কাবার মালিকের কসম করে বলতেছি, আর তোমাদের গায়ে হাত উঠাবো না, আর তোমাদেরকে মারবো না। যাইতে 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 হঠাৎ করে বাজান দুইজনের বড় লিডার এইটা আবার ডাক দিয়া কয়, নিজের ঘরের খবর হুজুর রাখে না, মানুষের কি ইমানের দাওয়াত দিব, মানুষের কি জ্ঞানের কথা বলবো, নিজের ঘরের খবরও এই তো রাখে না। বাবারে, কিছুক্ষণের মধ্যে দেখবেন দিলের মধ্যে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে যাবে, কান্নাকাটি রুন পয়দা হয়ে যাবে, চোখের পানি ঝর্ণার মতন পড়তে থাকবে। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। আমার বন্ধুগণ, বক্তৃতার জীবনে কোনোদিনই পাগল
বক্তৃতার ময়দানে মাইক নেওয়ার পর বেইজ্জত হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন পীর মুর্শিদের দোয়ার বরকতে, বুজুর্গ আলিম ওলামার দোয়ার বরকতে আল্লাহ পাক হার জায়গায় তারা কি দান করেছেন। আমার ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম আজম ডাক দিয়ে বললেন, ও কমান্ডার ইন চিফ, আমার বাড়ির খবর আমি রাখি না, তুমি রাখো নাকি? বলে, আমি বলবো কেন, এই যে তোমার বাড়ির চাকর রেজি গাও। এবার ইমাম আজম ডাক দিয়ে কয়, কি হে বৎস, কি হয়েছে বলো তো দেখি খুলে। লোকটা ডাক দিয়ে বললেন, নুমান ইবনে সাবেদ। ইমাম আজম আবু হানিফা, আপনি জানেন কি জানি না, আপনি তো একদিক দিয়ে উম্মতকে, ওদিক দিয়ে আপনার মা তালাক হয়ে যাইতেছে, আপনার মা আর আপনার বাবা লেগে গেছে, বুড়া বয়সে বুড়াই বুড়িরে তালাক দিয়ে দিছে, বুড়িও তালাক লইতে রাজি আছে। ইমাম আবু হানিফার মাথা গেল ঘুরিয়া, ব্যাপার কি, আমার মা বাপ তালাক হয় কেমনে, আমার বাপে বুড়া বয়সে মায়ের তালাক দেয় কেমনে? অনুরোধ করে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআনের ইলম থাকলে সব জায়গায় সমস্যার সমাধান করা যায়। আমার বন্ধুগণ, এটার বাস্তব ওয়াজ আপনি শুনে যান। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান হইতে পারে, আর রমজানের আগে শবে বরাতের রাত্রে মির্জাপুর দেখা হবে, ভাওয়াল মির্জাপুর ইনশাআল্লাহ। শবে বরাতের রাত্রে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেখা হবে ইনশাআল্লাহ। যেই মাহফিলটাতে আমি প্রতি বছর শবে বরাতের রাত্রে আসি, এই বছরও দেখা হবে বন্ধু। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে বললেন, বাবা তুমি সত্যি করে বলো কি হইছে? বলে, হুজুর এতটুকু শুধু বলতে পারবো, আপনার বাবা আপনার মায়ের কইল, তুমি যদি কথা না বলো, তোমার কথা বলার সময় বেঁধে দিলাম ফজর আজান পর্যন্ত। ফজর আজান যদি হইয়া যায়, তুমি অটোমেটিক 3 তালাক হইয়া যাইবা, তোমাকে আর নতুন করে তালাক দিতে হবে না। ইমাম আদম বলে, আমার মা কি কইছে? বলে, আপনার মাও এমন জেদি মহিলা, বুড়ি বয়সে রাগ হইয়া ডাক দিয়ে বলছে, এই বুড়ে বয়সে ফজর আজান কেন? সূর্য উঠিয়া যদি আবার ফের সূর্য ডুবিয়াই যায়, আমি আর তোমার ঘর করব না, তোমার সাথে আমি আর কথা বলবো না, আমি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া বাবার বাড়িতে যাব। ইমাম আজম ডাক দিয়ে কয়, তাই নাকি? এবার খ্রিস্টান ব্যক্তিদেরকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারা মনে যদি কষ্ট না নেন, আমাগো বাড়িতে আপনার দাওয়াত, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। এটা মারার মধ্যে আল্লাহ সেটা দেখে দিব। আর আপনি বলেছেন মানুষের মন তিক্ত না মিষ্ট, এটা আমি বলে দেব। খারাপ দেয় ভাই, খালি থাকবে। নুরি ভাই, আইন ভাই সামনে কেন বল, উঠে গেছে শীতের রায়, একটু বুঝতে পারি, তুই দিক সেট করবো। হ্যাঁ বসুক না, সমস্যা কি? আইন কি বেমজা লাগতেছে? অস্থল তো না, বলবো না হইতো না, তো শুরুই করি না, আরম্ভ করতেছি। নারায়ে তাকবীর। অনুরোধ করব, স্টেজে যারা উঠছেন দয়া করে আর নামবেন না, আর যারা নেমে আছেন দয়া করে আর উঠতে চাইবেন না। আমরা আর কোনো ডিস্টার্ব পছন্দ করব না, মানব না কোনো ডিস্টার্ব। হইতে চাই জান্নাতি স্টাফ। কথা কোন ঠিক কিনা? মানব না কোনো ডিস্টার্ব, হইতে চাই জান্নাতি স্টাফ। নারায়ে তাকবীর। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, বাবারা
আপনারা আমার বাড়িতে থাকবেন, আমি পর্যায়ক্রমে সবার প্রশ্নের উত্তর দিব, কিন্তু অনুরোধ করে বলতে চাই সবার আগে হলো আমার আল্লাহ, তার নবী, তারপরে হলো পৃথিবীর সব কিছুর আগে হইল আমার মা আর বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? আগে হলো আল্লাহ, তারপরে আল্লাহ নবী, তারপরে হলো আমার বন্ধুগণ মা আর বাবা। বাজান আজকে বড় শখ ছিল, মা এখনো আজকে বাড়িতে, মায় জানে আমি বাড়িতে যাব। ও বাজান আসতে হঠাৎ করে মেয়েটার মাধ্যমে মেসেজ জানছে আমি যাব কি যাব না। আমার বন্ধুগণ আমার মা যখনই বলি মা আজকে আমি বাড়িতে আসবো, বাজান রে আমার মা তখন জানালার কাছে বসে থাকে। অনেক সময় সকাল হয়ে যায়, সকালবেলা যাইয়া দেখি আরামের ঘুম, বিবি ঘুমায়, সন্তানরা ঘুমায়, বাড়ির লোকেরা ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা ওই জানালার কাছে বসিয়া থাকে, কুকুর করে পান সাবায়। আর দেখার পরে হাত এরকম সিগন্যাল দিয়ে বলে বাবা আইসো। দারোয়ান রে তাড়াতাড়ি বলে দরজা খুলিয়া দাও। বাজান রে মাঝে মধ্যে চিন্তা করিয়া দেখি এই মা যেদিন মারা যাবে ওই দিন পর থেকে আর কেউ আমার অপেক্ষায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যাদের মা নাই বাবা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। বাবা গুনাহ করতে করতে কলব কালো কালো হইয়া গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি আসতে চায় না। কাঁদলে আমার মাওলা গুনাহ মাফ করিয়া দিবে। কেন আপনার চোখের পানি পড়বে না? আপনি একটু মনের বুঝান, মন তুমি কি মরবা না? এই দুনিয়ার রঙ্গ তামাশা কয়দিন চলবে? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার দিল বলে আজকের এই গভীর রজনীতে আমার আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে। আরে বন্ধু, কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। গুনাহ মাফের আশায় উম্মতের আলেমদেরকে সাথে নিয়া তওবার নিয়তে মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই? মায়া লাগা আবার বলেন না আল্লাহ। হয় নাই ভাই, যারা আল্লাহ বলতে ভালো লাগে, কলিজায় মহাব্বত বাড়ে, বুঝবেন আমার মাওলা আপনারে মাফ করিয়া দিবে। মায়া লাগাবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই পায়া হাত দিয়ে বিনয় সহিত বলবো, যদি গুনাহ থাকে গুনাহ মাফ পাওয়ার আশায় আল্লাহ আলেমদেরকে নিয়া মায়া লাগায় গভীর রজনীতে বলবেন আল্লাহ। তবে একটা কথা বলিয়া যাই, কেউ যদি চলে যায় কারো যাওয়া দেখে যাবেন না। আল্লাহ পাক যাকে কবুল করবে সেই তো শেষ পর্যন্ত থাকবে। ও বাজান, আপনারা কোন মা বাবার সন্তান? আপনাদের মা বাবা বুঝি আপনাদেরকে জন্ম দেওয়ার আগে আপনার মা বুঝি আপনাকে গর্বে নিয়া এমন ভালো কাজ নেকের কাজ করেছিল, যার কারণে গভীর রজনী পর্যন্ত আলেমদের মাহফিলে আল্লাহ পাক হাজির করাইল। অভাগ্যবান মা বাবার ছেলে মেয়েরা, এখন তুমি এখান থেকে যাই আর কি করবা? হয়তোবা তুমি ঘুমাইবা। এমন তো হইতে পারে আজকের রাত তোমার আমার জন্য জীবনের শেষ রাত্র হতে পারে। বাজান মনের রেডি করলেই কান্দা যায়, মনের ইচ্ছা করলে হাসান যায়। তবে বাজান বুজুর্গরা বলেন, আল্লাহ পাক বলেন ফালিয়াদ হাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম হাসো, বেশি বেশি কান্দ। কাঁদলে গুনাহ মাফ হইয়া যায়, কাঁদলে আমার মাওলা কলব পরিষ্কার কইরা দেয়। মায়া লাগা বলেন না আল্লাহ, আবার দেন না দেন না, ডাক দেন না দেন না দেন না দেন না।
যার আল্লাহ বলতে ভালো লাগবে আমার মাওলা তাকে মাফ করিয়ে দিবে। কারা এখানে চিস্তিয়া তরিকার লোক, কারা এখানে কাদরিয়া তরিকার লোক, কারা গো নকশবন্দিয়া তরিকার লোক, কারা গো চিস্তিয়া সাবিরিয়া তরিকার লোক, কারা গো সোহরাওয়ার্দিয়ার লোক, কারা গো আবার মুজাদ্দেদিয়া তরিকার লোক, আল্লাহওয়ালাদের হাতে কারা হাত রাখছেন। আমার মাওলার মহব্বতে মাহফিলে ঢুকিয়া গেছে, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি, নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রাণ পাইতেছি। আমার মাওলা আজকার মাহফিল কবুল করবেন ইনশাআল্লাহ, কারণ রাত্র যত গভীর হবে ততই মাওলা পাকের রহমতের দরজা খুলিয়া যাবে। আমার মাওলা আসমানে থাকিয়া ডাক দিয়া বলবে, বান্দা কার কি দরকার আমার কাছে চাও, আমি মাওলা দেওয়ার জন্য তৈয়ার। মায়া লাগায় বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। ও ওলামা, ও তুলাবা, ও হাফেজে কোরআন, ও তবলিগের মুরব্বীরা, ও নামাজিরা, ও গার্মেন্টসের কর্মীরা, ও ব্যবসায়ীরা, ও চাকরিজীবীরা, একটু কবরের মোরাকাবা করো। একটু বুখারীর মধ্যে আছে, রাসূল বলেন মরার আগে মরিয়া যাইও। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, মরার আগে আবার মানুষ কেমনে মরে? আল্লাহর নবী বলতেন, ওগো সাহাবীরা, মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া আপন কবরে চিন্তা করবা। এই তো বুঝি আমার লাশ কাফনে কাপড় দিয়া ঢাকলো, এই তো বুঝি আবার জন্য গরম পানি করা হইতেছে, এই তো বুঝি আমার জন্য কবর খনন করা হইতেছে, এই তো বুঝি আমার নামে মসজিদে এলান হবে। এ বন্ধু, বারবার বলি দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর গুনাহ থাকলে গুনাহ মাফের আশায় আমার সাথে এই কথাগুলি বলবেন, যেই কথাগুলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই কথাগুলি চরমনায় পীর সৈয়দ ইসহাক সৈয়দ ফজলুল করিম বলতেন, যেই কথাগুলি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই কথাগুলি মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই কথাগুলি আমাদের দাদা হুজুর হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই কথাগুলি আমার শায়খ মুর্শিদ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, শেষ রাত্রে বিনয় বিনয়া বাজান এখনো কিন্তু শেষ রাত্রই আল্লাহর দরবারে নাজারি করিয়া কানতেন আর বলতেন, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফফার। বাবা গুনাহ থাকলে আপনি আমিও বলি মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ দেন না, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমার তুমি দান করো মোহাম্মদী পুঁজি। আল্লাহ জবান খোলেন, আল্লাহ আল্লাহ। ভাই কার অভাব আছে, অভাব দূর হইয়া যাবে। কার সন্তানাদি হয় না, আল্লাহ সন্তান দিয়ে দিবে। কার কঠিন রোগ দূর হয় না, রোগ ভালো হয়ে যাবে। কার মাথার ব্রেন ভালো না, আল্লাহ ব্রেন ভালো করে দিবে। আমার বন্ধুগণ কার চাকরি হয় না, আল্লাহ চাকরি ব্যবস্থা করিয়া দিবে। কার ঋণ পরিশোধ হয় না, আল্লাহ ঋণ পরিশোধ করিয়া দিবে। আমার বন্ধুগণ আমার বাইরা সমস্যা আল্লাহ সমাধান করিয়া দিবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ইমামে আজম কান্দার ডাক দিয়ে বলে, ও
খ্রিস্টীয় ধর্মের অনুসারীগণ, আমি আর গায়ে হাত তুলব না, আমি আর আঘাত করব না, আপনারা আমার বাড়ির মেহমান হইয়া যান, আমি আপনাদের উত্তর দেব ইনশাআল্লাহ। তবে সবার আগে আমার মা আর বাবা, এই বুড়া বয়সে মায়ের তালাক নিতে দিব না, বুড়া বয়সে বাবারে আমার মায়ের তালাক দিতে দিব না। একটা দৌড় মেরে ইমাম আজম আবু হানিফা, নুমান ইবনে সাবিত, ইমাম আজম আবু হানিফা দৌড় মারিয়া বাবার কাছে গেলেন। আব্বা আপনি বলেন তো দেখি কি হইছে। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, বাবারে তোর মা শুধু কথা লইয়া রাইগা গেছে, তোর মা অনেকক্ষণ ধরে আমার লগে কথা কয় না, আমি ভালো মতন জিগাইছি কি গো তুমি আমার লগে কথা কও না করে। হঠাৎ করে তোর মা কয় আমি আর কথা বলবো না। আমিও তখন রাগ হয়ে কইছি তুমি যদি কথা না কও কতক্ষণ না কইয়া থাকতে পারবা। তোর মায় কইছে জীবনে আর কথা বলতে চাই না। আমি তখন বলছি যে ও তো জীবনে বলছো, আমি তখন তোর মাকে বলে দিয়েছি তুমি যদি আমার সাথে ফজর আজানের মধ্যে কথা না বলো, এর মধ্যে যদি ফজর আজান দিয়ে দেয় তাইলে তুমি অটো 3 তালাক হইয়া যাইবা। তোমার লইয়া আর আমার ঘর করা সম্ভব নয়, কারণ তালাক প্রাপ্ত নারীদেরকে নিয়ে আর স্বামী চলতে পারে না। এখনো সময় আছে, কথা বলবা কি বলবা না? ও বাবা তুমি আলেম মানুষ, তোমার মা রাগ হইয়া বলে ফেলেছে সূর্য উঠা কেন, আজান দেওয়া কেন, সূর্য উঠে গেল আমি আপনার সাথে কথা বলবো না। আমি তখন তোমার মায়ের রুম থেকে বের হয়ে আইছি। ইমাম আজম ডাক দিয়ে কয়, আব্বু আমি আপনার সন্তান হিসাবে বলি বাবা মায়ের আপনি ডাক দেন, আপনি ডাক দিলে মা হুমুল লইলেই তো রাগ ভাঙ্গিয়া যাবে। ও আব্বু আপনি ডাক দেন না আম্মুরে। কয় না না আমি তোমার মায়ের লগে আমি আর কথা কব না, দেখি ফজর আজান পর্যন্ত কেমনে কথা না বললা থাকতে পারে, আর ফজর আজান দিয়ে দিলেই তো তালাক হইয়া যাবে। ইমাম আজম আবু হানিফা তার বাপের ডাক দিয়ে কয়, আব্বা আমি এখন আপনারে বলিয়া দেই, আপনি আমারে আলেম বানাইছেন, আমার উস্তাদ আমারে কোরআন হাদিস শিক্ষা দিয়েছে, আমার মতন সন্তান বেঁচে থাকতে আমি আমার বাপ মারে তালাক হইতে দেব না। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, বাবা যাও যাও আমি তোমার লগে আর বাক বিতন্তায় লিপ্ত হইতে চাই না। ইমাম আজম দেখলেন আব্বার লগে আর পারলো না। ইমাম আজম আবু হানিফা শুধু বাবার এতটুকু বললো, আব্বা দোয়া চাই আপনাদের এই বুড়া বয়সে যেন আপনাদের মিলাই দিতে পারি কোরআন হাদিসের ইলম দ্বারা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল, কষ্ট হইতেছে বাবা। ইমাম আজম আবু হানিফা একটা দৌড় মেরে মার কাছে গেলেন। মা গো আমার মা, ও মা এই বৃদ্ধ বয়সে তুমি এত রাগ করছো কেন? আব্বারে ডাক দাও, আব্বার লগে তুমি আগে কথা কও। মা ডাক দিয়ে কয়, বাবা তুই আমারে কইছো, তোর বাবার আমি কইয়ে দিছি ফজর আজান কে সূর্য উঠে গেল আমি কথা বলবো না। ইমাম আজম আবু হানিফা দেখলেন বাবারা তো সোজা হাড্ডির তৈয়ারি, মায়েরা তো হইল বাঁকা হাড্ডির তৈয়ারি। যত দূর আগাইছে আগাইছে, মায়ের যদি আমি জোর করি মা যদি আবার আর কথা কইয়া বয়, কথা কয় না। এই ছোট্ট একটা ওয়াজ থেকে অনেক কিছুর শিক্ষার আছে। আর আমার শ্রোতার আপনারা ভালো করে জানেন এক জায়গার ওয়াজের সাথে আর এক জায়গার ওয়াজের মিল হয় না। এই জন্যই বাদান আকর্ষণ শেষ হয় না, মনের মধ্যে থাকে না জানি আজকে কোন ওয়াজ আবার করে, কথা কয় না। ও বাবাজি কোরআন এমন একটা মহাসাগর, এই কোরআনের ব্যাখ্যার শুরু আছে শেষ নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ।
মহিলার হইলো বাঁকা হাড্ডির তৈরি। কি হাড্ডির তৈরি? ও মহিলারা আছে 2-4 জন না গেছে গা বাইতে নোয়াজ শুনতাছে না? হ্যাঁ শুনতাছে না? মহিলাদেরকে বেশি জোর করবেন না, যদি কয়টা করতাম না, আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, দেখবেন হ্যাঁ যখন বুঝবো যে এটা আমার খারাপ হইতেছে, হ্যাঁ তখন কইব আমি বুঝি নাই গো। আর যদি তেরামি করে কোন পণ্ডিত তো হ্যাঁ কইব তুমি পণ্ডিত, কথা কয় না। মিল মোহব্বত থাকতে হইব, সাত দেওয়ার মন মানুষ তৈরি করবে। মাঝে মধ্যে আন্তাজে আর দূরে করবেন আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। যদি এইটা তো যদি খুশি না আন্তাজে মনে করেন টিপ মারবেন এরকম। এই যে নুরি ভাই বুঝছে আমি কেমনি টিপটা দিছি। রাগ উঠতেছেন? যেমন আমি বাইতে না বাইরানোর সময় বউরে যেনই থাক, অবশ্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর, বিবাহের পর পর্যন্ত এই পর্যন্ত যখন এই বাসার থেকে বের হয় যত দামি কাপড় তার গায়ে থাক, দামি কাপড়ের আঁচলটা দিয়া জুতা দুইটা আগে মুছবি, এরপরে জুতা বাউ করে দিব, এরপরে আবার জুতা ভরাই দিব। আর অন্ত মনে করেন চামড়ার জুতা ভরি চেন লাগাইতে হয় কত কিছু, হট করে যাই কারণ আমি পরাই দিতেছি। এটা দেখে দেখে যখন মায়া থাকে অন্য কামে, তখন আমার মেয়েটাও আব্বু আজকে মায়ের কামটা আমি করে দিই। এটাকে বলে ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষা। কি বলে? পারিবারিক। আমি কথা কয় না, হ্যাঁ এটার বলে পারিবারিক শিক্ষা। কি শিক্ষা? পারিবারিক শিক্ষা। আর এই পারিবারিক শিক্ষা তখনই শিক্ষার নৈতিকতা লাভ করবে যখন এদেরকে বুঝ হওয়ার পরে বিছনা আলাদা করবে। আবেগে 4 বছর 5 বছর হয়ে গেছে গা, এরপরে এক লোক সকালবেলা উঠতে কয় দাদি আব্বা না মার মন্দিসি। আমার কথা শুনতে খারাপ। আজকে ধ্বংস হইতেছে কেন? আমাদের নিজেদের কারণে ছেলে মেয়েরা ধ্বংস হচ্ছে। আপনি তাফসীরের কিতাব খোলেন, 2 বছর পর্যন্ত ছেলে মেয়ের মেমোরি লোড হয় না। মানে 2 বছর বয়স হলে বাচ্চারা যা দেখে এটা নোট করতে পারে না। কোথায় নাকি বুঝেন নাই? 2 বছরের ছেলে মেয়েরা যা দেখে তাহা মেমোরিতে লোড করতে পারে না। কিন্তু যখনই বয়স 3 বছর 4 বছর হয়, যা দেখে হেডেই করে। ওই যে দেখছে বাপে চেন খুললা রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং বাইর করে আর এক বেটার ওয়াল ভিজায়, হ্যাঁ দেখবেন মুতা দলে ঘরের মাজার মধ্যেই হ্যাঁ নাট বল্টু দের আর এক বেটার ওয়াল ভিজায়। কথা কয় না? ভাগ হইতেছে। ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষা। আমি একটা কিতাব লিখতেছি, আগামী বছর এটা আসবে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, যে পারিবারিক শিক্ষা কি হওয়া উচিত। এই বছর তো যা লিখছি তাই তো শেষ। 50,000 বই ছাপাইছিলাম, 50,000 শেষ। পরে আবার অর্ডার দিতে হইছে। এত চলে বাজারে, ওয়াজ যেমন চলে আমার লেহাটাও চলে। এই যে আমাকে বাইরের মাদ্রাসা কারাকারি মারামারি লেগে গেছিল না, অনেকে ভাই ওই না, আফসোস। যাই হোক, আমার দিক তাকান তো। এইবার মেয়ের মা যদি মেয়ের বাপের সাথে ভালো ব্যবহার করে, মেয়েও দেখবেন তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে। আর মেয়ের মা যদি মেয়ের বাপের সাথে আগ্রম বাগ্রম করে, এই মেয়েরে যখন বিয়ে দিবেন তখন এর ভিত্তি এইটাইব, আমার মা রে দেখছি আমার বাপের 4 পয়সার দাম দেয় না। কথা কয় না? আর আজকের জামানায় যত নারীদের সংসার ভাঙ্গে, বেশিরভাগ কিছু কুটনি শাশুড়ির কারণে, কুটনি মায়েদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আগো কারণে রে কুটনি শাশুড়ি, কুটনি মা। হ্যাঁ,
আল্লাহ তাআলা প্রত্যেকটা ফ্যামিলিতে ফ্যামিলি এডুকেশন কোরআন সুন্নাহ ভিত্তিক গ্রহণ করার তৌফিক দান করে। তো যাই কইছে মা তুই আবার লোকে কথা কইতি না? কই স্যার একবার কইছি না, ফজর আজান কে সূর্য উঠে গেল কথা কইতাম না। ইমাম আজম আবু হানিফা মায়ের গরম চোখ দেখে বুঝছে এটা তো বাগান তুই এটা যদি সোজা করতে যাই এটা ভেঙ্গে দিতে রে। এবার আস্তে করে ইমাম আজম মাথার টেনে পাগড়িটা খোলাইয়া টুপিটা খোলাইয়া মাথাটা মার কাছে নিয়ে কয় আচ্ছা মা ওমা কথা তুই কইস না ঠিক আছে, তা আমার একটু ফুয়ে দে, মাথাটা একটু হাতে ফু দিয়ে দে, দোয়া করে দে, আমি যাতে এই বুড়া বয়স তো বুড়া বুড়িরে মিলাইতাম পারি। বেডি এমনি রয়েছে সেটটা আবার চাই ফু, এই ফুটা কেমন আনতা যাইব, হাজার হলো তো ফুলা কথা কয় না, হাজার হলো তো ফুলা ফু চাইছে দোয়া চাইছে, দোয়া না দিয়া কি পারে? এখন মনে করেন বেডিগো বাপ যেরম আর কি, দেখবেন যে রাগ হইয়া থাকলে আর যদি মন ভালো থাকে, যেমন আমি যে মাহফিল থেকে আসলাম ওইখানে একটা মুরব্বী আছে, এক মা 98 বছর বয়স চলতেছে, তা আমি 7 বছর ধরে মাহফিলে আসি। এই বৃদ্ধা নারী সে তার নাতিদেরকে তার ছেলেদেরকে বলে যে আমি যতদিন বাচ্চা থাকবো শরীয়তপুরে ততদিন তোরা আনবি। এজন্য আমি ঢুকাই আগে জিগাই দাদি কো, এই দাদি আসো, ওহনো বেডি বলে 4 কিলোমিটার আগে, 98 বছর বয়স বুঝলি, ওহনো চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে। তা আমি ঢুকাই জিগাই দাদি কো, দাদি কো ভাই এই যে আমি আনো, দাদি আনো আয়ো আমার একটু ফুয়ে দাও, দোয়া করে দাও, তোমার মতন হায়াত পাইতাম কিনা জানি না দাদি। দাদি তখন আয়া প্রতি বছরে মনে করে যে আজকেও কিছু টেয়া দিছে, ওহন এটা খুলছি এটা বেডি গুটে এমনি রাখছি, এই যে আমার দিছে, হ্যাঁ তোমার লেগে দোয়া করি, আর এই যে কয়টা টেহা আমার নাতিরা ফান খেতে দিছিল, ফান না খেয়ে তোমার লেগে রাখছি, এটা তুমি তোমার মাইয়ার লেগে মজা লয়ে যাইও। আমি তাদের জিজ্ঞেস আমি আমার এই কি লিগে তো ভালোবাসে, কয় যে তুমি মায়ের ওয়াজ করো তো, তোমার ওয়াজ হইত না আমার সব পোলা আগে আলাদা খাইতো, তোমার ওয়াজ হইত না আমার সব পোলা এক লগে থাকে, এক লগে খায়, আর সবাই আমারে ভালো মতন খেদমত করে। সুবহানাল্লাহ কবেন না আমার বন্ধুগণ? যাই হোক আমি তো মনে করি আজকের এই মাহফিলটা ঠিক রয়েছে ওই বেডির ফুয়ানের কারণে। বেডি আমার মাথায় আতায় দিয়ে সুন্দর করে দোয়া দিয়ে দিয়ে দিছে, আমি যখন একটা বাজ্যা গেছে তখন আমার মেজাজ মানে আমার সব শেষ। আমি তখন ফোনে যারে পাইছি আমি তোমার লিখে আমার এই ওয়াজ হইল না, এই ওয়াজ হইল না, তাও আইন হুজুর মানুষ আছে হুজুর বৈলুরি হুজুর ওয়াজ করতেছে আইন নাই, আইয়া দি হাজারো কেউ কইব যে রাইতের 2:30 ভার হইছে, আপনি অবস্থা দেখা মনে হইতেছে 9:30 বাজে, ঠিক না? এই এলাকায় একটা প্রমাণ হয়ে গেল শরীয়তপুরি যদি রাইতের 1টা 2টা 3টা বাজে হয় তা ওয়াজ হবে, কিন্তু কর্তৃপক্ষকে অনুরোধ করে বলবো দাওয়াত দ্বারা দেওয়ার খেয়াল করবেন, একটু কনফার্ম হয়ে পরামর্শ করে অ্যাকুরেট কথা বলে দাওয়াত দিবেন। তাহলে আজকে ভালোবাসার কারণে আইসি বেড়া, নাহলে কালকাই ফেসবুক গরম হয়ে যেত। ওটা ভাড়ায় এই কি কয় বিকে বাড়ি শিকদার মার্কেট সংলগ্ন মির্জাপুর গাজীপুর সদরে দারুল মারিফ হোসাইনিয়া কওমি মাদ্রাসার মাহফিল রেখে শরীয়তপুরে আসলেন না। আর তখন আমার কিছু জাতি ভাইরা আনতাজে মোবাইলের মাধ্যমে কইতো আল্লাহ হেদায়েত করুন, এই সমস্ত বক্তা দ্বারা কিলা বইব তোর মার ভাতারে লই আইস, ওরা আর করে সোরারা আগা ওদানস না গোড়া ওদানস না, আনতাজে ফেসবুকে একজনের ব্যাপারে মন্তব্য করো, কথা কয় না কি ঠিক না?
আমার বাইরে আমি আটকা দিয়ে এই যে পোস্টার হয়ে গেছে পরে আমি বললাম কিও ভাই ঘটনা কি? হুজুর ভুল করে এলেছি। পরে আমি এই জিজ্ঞেস করে আমি একটা সপ্তাহ ধরে কইতেছি যে তো ভুল করে ফেলাইছো, পাশে মণিপুর আমি সবসময় যাই, এখানে না গেলে একটা এফেক্ট পড়বে, এই এফেক্টটা যেন না পড়ে, যেভাবে ভালো হয় সেভাবে করব। তবে বাজান আমারে তুমি যত নামটা দিয়েই ফেলাইছো, মাগরিব থেকে আসা পর্যন্ত দাও, নাহলে আসার পরে এক দেড় ঘন্টা ওয়াজ করে আমি যাইগা, তো মানুষ বুঝবো যে হুজুরে দাওয়াত দিছিল। এখন এরা চিন্তা করলো যে না আমি আগাইলেও জ্বালা, আবার পরে সবার পিছাইলেও জ্বালা। আমি বললাম ঠিক আছে তোকে জ্বালালো, তোরা থাক, তকদিরের উপর ছাইড়া দিলাম। এন বইয়াও ওই মাহফিলে আইসাও আমি গাড়ি ঢুকাইয়া মাহফিল কমিটির করলাম 2টা মোটরসাইকেল দে, আমি আগে হোতাপাড়ার মাহফিলটা শেষ করে পরে তো কেন আই 12:30 বাজে যাই। আচ্ছা তো ঠিক আছে হুজুর। এখন যেই মোটরসাইকেল রেডি হয়েছে এই বুড়ির এক পোলা, ওই কোন বুড়ি? ওই যেই বুড়ি ফু দিছে এই বুড়ির এক পোলায় আব্দুল সালাম মুন্সি ফট করে আয়া কইতাছে না হুজুর আপনি যদি আনতো না জানগা অনেক মানুষ কইব আর আইতো না, তো আপনি কদ্দুর কম হইলো আর নইওয়াজ করে যান। হ্যাঁ করে কোন আপনি একটার মধ্যে পৌঁছাইবেন, 10 মিনিট আগে পরে হইতে পারে, তো তাই তো হইছে, তাই হইছে না? যাই হোক, নারায়ে তাকবীর বলেন। থাকতে পারবেন? ও হ্যাঁ, তাইলে একটু সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু তাকবীর দিয়ে জাগ্রত অন্ত কলিজার টুকরা যুবকরা নারায়ে তাকবীর। এবার পিছনে বেরো চুপ থাকেন, সামনের বাইরে ও জাগো গণভেসাব আছে, আপনারা সামনে থাকলে অহনই ভাগেন, বারবার উঠতেন না, ওটা উঠি করলে আমার ভালো লাগে না, ঠিক না? শোনেন, বাংলাদেশে আরেকটা বক্তা ছিল, উনি মারা গেছে। উনি এইরকম রাত্রে 3টা বাজে মাইক নিলেও পাবলিক থাকতো, সকালবেলা ওয়াজ করলেও মানুষ হইতো। ওনার নাম হইলো, 2জন ছিল, একজন হইলো মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর একজন হইল জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। এখন এই একটা পাগল বাচ্চা রয়েছে, কবে যে যাইতে তুই বই, কিন্তু দোয়া করেন আল্লাহ জানো হায়াত বাড়ায় দেয়, সুস্থ রাখে, এবং আপনাদের এই দিনী খেদমত যেন সুস্থ শরীরে করতে পারি, বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরটা তুমি জান্নাতুল ফেরদৌস বানায় দাও, জুবাইর আনসারী রহমতুল্লাহর কবরটা তুমি জান্নাতুল ফেরদৌস বানায় দাও, বলেন আমিন। ভাই বড়দের জন্য দোয়া করলে বড়দের রুহানি দোয়া আমাদের কাছে আসে কি আসে না? আসে, আল্লাহ কবুল করেন, কনা আমিন। এবার বেডিরে ডাক দিয়ে মা, হে মা দে ফু দিয়ে দে, বেডি তো এমনি রাগ হয়ে রয়েছে, মনে আছে কথাটা? ফু দিয়া মাথাটা সরাইছে, ইমাম আজম আবু হানিফা পাগড়ি বাঁধে আর তুই মাথা দিয়ে কয় ফু দিছে তো বাতাসিল একটু এলো তো মুক্তি নেবে দিছে, এটাই সারবো, এটাই সারবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফাহমান কামিলা। এটা কইয়া বুকে হুয়াইতেছে আমার বাইরে, কিন্তু আমি একটা কথা কইতে চাইছিলাম, এটা আপনারা ভুলে গেছেন গা। যেমন আমি ঘরের থেকে বাইরের সময় আমার বউর কাছ থেকে একটা দোয়া নিয়ে বাইরে, মনে আছে? বউ যেন থাক, বউরে ডাক দিয়ে কয় এদিকে আসো, এদিকে আসো। বউ আসে, জুতা ভরা নিচে দাঁড়াও, দাঁড়াইলে সুন্নত মোতাবেক বুকের ডাইন সাইডে নিয়ে কপাল একটা সুমাই দেই, দিয়ে সামনে দাঁড় করে, যারা বিয়া করছে আমলটা হিজ্ঞা রাখো, সামনে দাঁড় করে বুদুর 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 করে ফুটফুট ফুটফুট করে 2-3 সেকেন্ড, মানে 4-5-7 সেকেন্ড যাই লাগে লাগুক, লাগার পরে এরপর বউরু কই তুমি দাও, বউ তখন উনিও তখন আমার এই বাম কাঁধে ডাইন হাত রেখে বুদুর 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 করে। এখন আপনারা আজকে কইবেন, শোনেন এই বুদুর বুদুরটা কি? হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি লেখেন যে কোন স্বামী কোন স্ত্রীকে সফরে বাইরে যাওয়ার সময় যদি এই ফু দিয়া বাইরে যায়, স্বামী ঘরে ফিরার আগ পর্যন্ত স্ত্রী, সম্পদ, টাকা পয়সা, বাড়ি, নারী সব আল্লাহ 70,000 ফেরেশতা নাজিল কইরা পাহারাদার বানাইয়া হেফাজতে রাখে। তো কইবেন যে আমনে তাহলে আমনেরে ভুয়াইলে লাভ কি? আমারে যে ফু দিছে, আমি যতক্ষণ বাড়িতে না যাব ততক্ষণ স্পেশাল ফেরেশতাদের মাধ্যমে
আল্লাহ আমারে পাহারা দিয়ে রাখবো যেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয়, নিরাপদে যেন আবার বাড়িতে যেয়ে পৌঁছাইতে পারি। এই বুদুর বুদুরটা কি আমনে গহনার দরকার আছে? যাওয়ার সময় কইব যে হুজুর বুদুর বুদুর এই মনে করে দিও মোনাজাতের আগে ইনশা কি কইব আজকের ডায়লগ শরীয়তপুরি হুজুর বুদুর বুদুর। কোন কষ্ট হইতেছে রে মাহফিল বন্ধ করতে করতেছি তো। হ্যাঁ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার ডাক দিয়ে মা যেমনি হোক ফুটো দিসত্ব মা কহ না ভাই রে ভারি দিছি দা আলহামদুলিল্লাহ। আমি বাচ্চা থাকতে তোর এই বুড়া বয়সে কি ভালো লাগে তুই এনে খারাপ ওষুধ খেলে কানের বুগুলো ভালো লাগে বল আবার ব্যাটকায় খারাপ খারাপ বুদুর বুদুর করতাস। এটি হইলো আমার সাচ্চা পাক্কা সোটা, ঠিক না? ওই গ্রাম দেশে দেখবেন যে ধান উড়ানোর বাড়িতে উড়ানোর সময় মাইকটা যখন উড়ায় এর আগে কিন্তু একটা শেষ ফাইনাল বাতাস দেয়। এই বাতাসে কিন্তু ধানের রূপ লয়ে অনেক সিটান জায়গা যায় না, আর মূল ডাল কিন্তু নিচে পড়ে। তো অনেক শ্রোতা কইছে কিন্তু যারা অরিজিনাল শ্রোতা এরা কইছে না আসবেই ইনশাআল্লাহ। লড়াচড়া করিস না তো, তোর লাগে শান্তি পাইতেছিলাম হযরত ইমাম আযম আবু হানিফা কইতেছে আমি বাচ্চা থাকতে এই বুড়ি বয়সে তোরে তালাক নিতে দিতাম না। বেটি ডাক দেহনি ফুনা দিশা হে মায়ের ফুয়ে যে বরকত আল্লাহু আকবার। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন এক সন্তানের ক্যান্সার হয়েছে, সারা পৃথিবীর সব চিকিৎসা ফেল। হঠাৎ করে এই সন্তান এক অলির মুখে শুনছে কোন ছেলে মেয়ে যদি মা বাবা পা ধোয়া পানি শেষ মুহূর্তে বলতে কি মুমূর্ষ অবস্থা, মা বাপের পা ধোয়া পানি যদি ঔষধ মনে করে সেবন করে তো আল্লাহ তার মরণ ব্যাধি ক্যান্সার ভালো করে দিবে। এই ছেলে তার মায়ের বাপেরে সুন্দর করে পাও ধোয়াইতো, ধোয়া পরে আবার একটা বড় বল লইতো, লইয়া মারে বাপেরে পাটা রাখাইতো, রাখায় পা ধুইতো, এই পানি পান করতো। হাজার ওই হতো থানবীর অন্তরে লেখেন যে এতটুকুন বিশ্বাসে আল্লাহ এই মরণ ব্যাধি রোগ থেকে এই ছেলেটাকে ভালো করে দিয়েছে। আর আজকে আমরা সেই মা বাবার কদর করতে চাই না, কথা কোন ঠিক কিনা? বাজান দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবের কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমি প্রায় বয়ানে বলিয়া থাকি, বয়ানটা যেই বয়ান 1000 বার শুনলেও তৃপ্তি মিটে না। আজও আমি 1 মিনিটে 2 মিনিটে শুধু টাচ দিয়া যাই। আজকে দাঁত আছে তাই দাঁতের মর্ম বুঝেন না, মা বাপ বেঁচে আছে তাই মা বাবার কদর বুঝেন না। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। বাজানো আমি 1 মিনিট 1.5 মিনিটে বলে দেই, আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠান। এখানে অনেকে আছেন যারা আমার মাদ্রাসায় গিয়েছিলেন। এই মাদ্রাসায় একবার আসর নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলাধুলার দৃশ্য দেখতেছি, খুব ভালো লাগতেছে, ছাত্রদের খেলা করার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর দিলাম, মেন রোডের নজর দিয়ে দেখতে পাইলাম গেটের কাছে একজন বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে আপেল, কমলা, চানাচুর, বিস্কিট, এরপরে আমার বন্ধুগণ গামছা, লুঙ্গিও দেখা যায়। বুঝতে বাকি রইল না যে এটা একটা গার্ডিয়ান, এইটা একটা ছাত্রের বাবা। এ বন্ধু কিন্তু কোন ছাত্রের বাবা জানা নাই। হঠাৎ করে বাবাজি বাপটাকে নজর করে দেখতে পাইলাম। যারা খেলে না তাদেরকে বারবার ডাক দিয়ে কয়, অমুকরে কও তোমার আব্বু আইছে, তোমার আব্বু আইছে। আল্লাহর কি মেহেরবানি, বাবা দেখার আগে ছেলের নজরে বাপ পড়িয়া গেছে। 5-7 জন ছাত্রের মধ্যে একজন ছাত্র নজর করে দেখতে পাইলাম, গায়ে আমার বন্ধুগণ হাফাতা গেঞ্জি পরা,
এই হাফাতা গেঞ্জি লইয়া খেলতেছিল, টুপিটা পাকা হইয়াছিল। আমার ভাইরা দৌড়াইছে বেশি, ঘামাইছে বেশি, গামের পানিতে গেঞ্জি ভিজিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগিয়া রইছে। আমার বন্ধুগণ এই ছেলেটা যখন দেখছে, তার বাবা আইছে, বাবাজি ছেলেটার কাল ক্ষেপণ করেন নাই, হঠাৎ করে দৌড়ানো ব্রেক করে দিয়া ধুলাবালি ঝাড়ে, ঘামের পানি মুছে। ছেলেরা হামসবক সাথী সহপাঠীরা ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি কি আর খেলবা না, ঘটনা কি? ছেলেটা ডাক দিয়ে কয়, আমার খানার টাকা শেষ হয়ে গেছে, আমার মাসিক বেতন আইসা পড়ছে, আমার আব্বা গাড়ি চালায়, অনেক দিন আসতে পারেন, ওই যে আমার আব্বা বাইরে দাঁড়ায় আছে, আমি আর আজকে খেলবো না, আমি আমার আব্বার কাছে যাই। আওয়াজটা বাজান কলিজায় লাগতেছিল, খুব বড় চমৎকার লাগতেছিল তার এই ভাষার ভাবভঙ্গিমা। ছেলেটা ময়লা কাপড় নিয়ে ঘামযুক্ত পানি লইয়া হন হন করে যখন বাবার পানে ছুটে চলল, বাবার একটা দৃশ্য আমার হৃদয়টা এত কেড়েই নিল। বাবাটা ছেলেটার দিকে তাকানো মাত্রই দুইটা হাত বাড়ায় দিল, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। এই বাবার হাত পাতা দেখে আমার একটা কথা মনে হয়ে গেল, আমিও তুমিও তো অনেক সময় বাবা হাত বিছায় ডাকলে, বাবার গায়ে যদি গামের পানি থাকতো, বাবারে কইতাম, আব্বু তোমার গায়ে গন্ধ বলবে, তুমি গোসল করো, তারপরে তোমার কোলে উঠবো। কিন্তু দেখো ছেলে মেয়ে বাপ মাকে ঘৃণা করে, বাপ মা ছেলে মেয়েরে ঘৃণা করে। আমার বন্ধুগণ দুইটা হাত বাড়ায় ডাক দিয়ে আয় বাবা, তুই আমার বুকে আয়। ছেলেটা যখন বাবার কাছে গেল, আমার ভাইরা বাবা কপালে চুমা দিয়া নিজের এই পুরান গামছাটা দিয়ে কপালের গাপ মুছায় দিয়ে কয়, আব্বু এই গত মাসে আসতে পারি নাই, টিপ ছিল অনেক দূরে। ছেলেটাও আব্বু বলিয়া বাপের কপালে চুমা দিয়ে কয়, আব্বু বাড়িতে আম্মু আর ভাইয়া বোন কেমন আছে? বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল, আল্লাহর কসম করে বলি, ঠিক যে জায়গায় দাঁড়ায় পিতা পুত্রের আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই জায়গা থেকে একটু দূরে আমার বন্ধুগণ আমার হাতের বাম সাইডে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে, আমার জানা ছিল না যে তার বাপ নাই। এই ছেলেটা ওই বাপের আব্বু বলিয়া চুমু খাওয়া দেখিয়া, আমার বাইরার ওই ছেলেটার আব্বু ডাক দেখিয়া, এই ছেলেটা নিজে বারান্দার গিরির মধ্যে মাথা ঠেকায় ঠেকায় কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার আব্বু কি আর আইব না? আমি কি আর কোনদিন আমার আব্বুরে পাবো না? আমি জানি না যে ওর বাপ নাই। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি আব্বু নাই? বলা মাত্রই ছেলেটা চিৎকার দিয়ে উঠিয়ে কয়, হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি তখন কোথায় ছিলাম? বলে, হুজুর আপনি বাইরে ছিলেন। হুজুর আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন? বলে, হুজুর আমি কান্দেছি এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, উস্তাদের কাছে বলিয়া আমারে বাইরে নিয়ে বাজারে নিয়ে যাইতে, যাইয়া কত কিছু কিনে দিত। আমি তখন ছেলেটারে বুকে নিয়ে বললাম, মালিক ওগো আমার আল্লাহ, যার নাই সে জানে তার কি নাই, যে বাপ মা হারাইছে সেই জানে তার কত বড় নিয়ামত নাই। আমি নজর করে দেখতে পাচ্ছি অনেক বাবার দরদি বেটারা কাঁদতেছে, অনেক মার দরদি সন্তানের কাঁদতেছে। ভাই মনে রাখো, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য যদি দোয়া করি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করিয়া যাবে। এ বন্ধু আর লম্বা নয়, ও মায়ের পাগলেরা, মায়া লাগায় বাবার পাগলে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাইরে বাংলাদেশ
বাংলাদেশে এমন কোন বক্তা নাই এত রাত্রি মাইক পাইয়া শ্রোতাদের মনোরঞ্জনের জন্য এতক্ষণ লম্বা বয়ান করবে। আমার ভাইরা, আমার দিল ভিন্ন রকমের। আমি আপনাদের হইয়া বয়ানখানা শুনাইতেছি। ও বাজানি, তো আগামী ফেব্রুয়ারি 21 তারিখ চলে যাব মক্কা মদিনা। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। কথা দিচ্ছি আপনাদের এই ব্যবহার আমি ভুলবো না। আপনাদের পক্ষ থেকে নবীজির রওজা পাকে দুরূদ ও সালাম পৌঁছে দেব। আবার যখন মক্কায় আসব, কাবা ধরে রমজান মাস আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহর কসম করিয়া বলি, প্রত্যেক বছর আমার আল্লাহ গোটা রমজান মাস মক্কা মদিনায় রাখিয়া দেয়। আমি যতবার তওয়াফ করি, তওয়াফ শেষে দোয়া করার সময় আমি আমার শ্রোতাদের জন্য কান্দি। আল্লাহ বুঝুক আর না বুঝুক, শিক্ষিত কার অর্ধ শিক্ষিত, ছোট বড়, আমার যেই কারণে মহব্বত করে কোরআন হাদিসের কারণে, এই কোরআন হাদিস শুনবে যারা গভীর রাত দিন সন্ধ্যা যখনই, আল্লাহ এরা যখন আমার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইব, আল্লাহ এদের চাওয়া পাওয়া তুমি পূরণ করে দিও। ভাইয়া আমি ওয়াদা চাই, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাইবা ইনশাআল্লাহ। শেষ সময় কারা কারা তৈয়ার আছেন একটু দেখান তো, শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন না আমিন। হাত নামান। এরপরও যদি কেউ চলিয়া যাইতে দিবেন, এটা তার কপাল। আমার ভাইরা, কপাল পোড়া যাদের, তারাই তো দোয়া না করিয়া চলিয়া যাবে। কপাল যাদের জোড়া লাগবে, তারাই তো শেষ ভালো যায় সব ভালো তার মনে করিয়া থাকবে। আবার আসেন লম্বানায় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে মা চলে গেলাম, দোয়া চাই। চলে গেছে আমার বন্ধুগণ। খ্রিস্টান নেতাদেরকে ডাক দিয়ে বললো, আজকে রাত্রে আর প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে শাহী মেহমানখানায় থাকবেন। যা যা লাগে তা তা চাইবেন, খাবেন, পাবেন, ঘুমাবেন, ডিস্টার্ব করবেন না। আমি আমার মায়ের আর বাপের আজকের রাতের মধ্যেই মিলাম ফজর আজানের আগেই, নাইলে আমার মায়ের তালাক হয়ে যাইব। এই মায়ের কারণেই তো আমি এত বড় আলেম হইছি। এ ভাইয়া, তুমি কার গর্বে থাকার কারণে, কার ওই তোল মালিশ করে দেওয়ার কারণে পা দিয়ে হেঁটে হেঁটে মা বিলে এসেছো, আজকে ওই মায়ের জন্য দোয়া না করে তুমি যাইবা গা? যাইও, তোমার মন যেদিকে টানে তুমি সেদিকে যাইও। তবে তোমার মতন পুরা কপাল সন্তান আর কেউ নেই। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। ইমামে আজম আবু হানিফা অপেক্ষা করতেছে কখন বাজবে রাত্র 2টা। ঠিক যখন এইরকম রাত্র 3টা বেজে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ইমাম আজম আমার বন্ধুগণ দৌড়ে তার মহল্লার মসজিদে গেছে। মসজিদে যাইয়া হুজুরের ডাক, হুজুরের ঘুমের তিনি উঠাইছে। ডাক দিয়ে কয়, হুজুর তাহাজ্জুদ কি পড়বেন না? ইমাম সাহেব হুজুর কয়, হুজুর মাফ করবেন, সমাজে বড় বড় মাসলা মাসাইল লাগলে আপনার কাছে আমরা যাই, আর আজকে আপনি গভীর রাত্রিতে আসলেন, বুঝলাম না। বলে, আমিও তো আজকে একটা সমস্যায় পড়ে আইছি, আপনি আলেম মানুষ, আপনার কাছে। বলে, কি সমস্যা? বলে, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদের আজানটা আজকে একটু আপনি ওপেন দেন, জোরে জোরে তাহাজ্জুদের আজান দিবেন। ইমাম সাহেব হুজুর কয়, হুজুর আমাগো সমাজে তো তাহাজ্জুদের আজান জোরে দেওয়ার নিয়ম নাই। বলে, মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান দেয় সুন্নত মনে করে, সেই সুন্নতটা আজকে আমি আজম আবু হানিফা নুমান ইবনে সাবেদ এটা আমি জাহির করব, নবীর একটা সুন্নত এলাকা চালু করব। দেন না তাহাজ্জুদের আজান জোরে দেন। ইমাম সাহেব হুজুর কয়, আমি তাহাজ্জুদের আজান জোরে দিলে আপনার লাভ কি? বলে, হুজুর আপনার তাহাজ্জুদের আজানের কারণে আমার মা আর বাপ মিল্লে যাইব। যারা বুঝেন নাই তারা বললেন না, জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, হুজুর আমি তাহাজ্জুদের আজান দিলে আপনার মা আপনার বাবা মিলে যাবে, বুঝলাম না। বলে, আমার বাবা কিছুটা হইলেও বুঝবে, কিন্তু আমার মা সাদা দিলের মানুষ, আমার মা বুঝবে না কোনটা তাহাজ্জুদের আজান কোনটা ফজরের আজান। আল্লাহর কসম করে বলি বাজান, বলতে গেলে বাস্তব জীবনে অনেক অভিজ্ঞতা আসে। আমার মা একদিন খাইতে বসে আমারে ডাক দিয়ে কয়, বাবা একটা কথা কত, কয়টার দিকে তোর ওয়াজ মোটামুটি শেষ হয়? আমি বলি, ম্যাক্সিমাম 12টা যখন বাজ্যা যায় তখন ওয়াজ শেষের দিকে।
মা কয় বাবা আমি তো লেখাপড়া তেমন জানি না, এতটুকু শুধু বলবি 12টা কোন সময় কখন হইলে 12টা বাজে একটু আমার চিহ্ন দে। আমার মেয়েটা ডাক দিয়ে কয় দাদু ভাই ঘড়ির 3টা কাটা যখন এক জায়গায় যায় তখন 12টা বাজে। ভাইয়া আমার মা, আল্লাহর কসম করে বলি 11টা পর্যন্ত ঠিক ওই বাবার সাথে অন্যান্য ভাই বোনের সাথে আড্ডা দেয়। যখন এই 12টা বেজে যায় তখন এই মা আস্তে করে বৌমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিজের কাছে নিয়ে রাখে। আগো পোলাই কইছে 12টা বেজে গেল আর শেষ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার মাকে এখনো দেখি ওই ঘড়ির দিকে তাকায় তাকায় থাকে। কিন্তু 12টার সময় ওয়াজ শেষ হওয়ার কথা, সকাল হইয়া যায়। সকালে যাইয়াও দেখি আল্লাহর বান্দি ঘুমায় না। কত সময় বউ অভিযোগ দেয়, ছেলে মেয়ে অভিযোগ দেয়, দাদি লেগে ঘুমাইতে পারি না। যখন কোনো গাড়ি আঙ্গুগুলির মধ্যে ঢুকে দাদি মনে করে তোমার গাড়ি, তখন মায়েরে ডাক দেয়, দারওয়ানরে ডাক দেয়, ডিস্টার্ব হয়। আমার মায়ের তখন বিনে বিনে কান্দা ডাক দিয়ে কই যেদিন এই পাগলি মরিয়া যাইব আর কেউ কোনদিন কাউকে ডিস্টার্ব করবে না। আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, এই যে এত রাত কণ্ঠ ক্লিয়ার, স্বাস্থ্য ভালো, বয়ান শুনতেছেন চাতক চাতকিনীর ন্যায় বসে, এটা আমার বাহাদুরি নয়, এটা আমার মায়ের দুয়ার বরকত। আমার বন্ধুগণ, এই মা যার দুনিয়ায় বেঁচে আছে তার মতন বড় সৌভাগ্যবান আর কেউ নেই। কিন্তু বাজান ওই মায়েরও অনেকে কষ্ট দেন, ফকিন্নি হয়ে গালি দেন। বউকে খুশি করানোর জন্য মায়ের খবরটাও নেন না। বউ ডরে মায় খাইছে কিনা না খাইছে তাও জিগাইতে সাহস পান না। বাইরে দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। আমার নবীজিও তো মায়ের জন্য কাঁদতেন। নবীজি যদি দেখতেন কোন সাহাবী নবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায় অসুস্থ, একটু দোয়া করবেন, মায়ের যেন সুস্থ হয়ে যায়। নবী তখন শুই নাই কান্দা দিতেন। নবীকে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? নবী তখন উত্তর দিয়ে কইতো, তোমাদের মা বেঁচে আছে, আমার মা মেনা নাই। তোমরা যখন তোমার মায়ের জন্য দোয়া চাও, আমি মুহাম্মদের তখন আমার মা মেনার কথা মনে হয়ে যায়। বাইরে আমি জানি না এই ময়দানে কার মা অসুস্থ হয়ে রুগী হয়ে পড়িয়ে রয়েছে, কার বাবা নাই, কার মা নাই। পাষাণ্ডিদার মানুষ গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়িয়ে গেছে, কান্না আসতে চায় না। হায়রে কপাল ভরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গাটা, দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। যারা বলতে আছো হুজুর আমরা ভুল করছি, মা নাই, মা মরিয়া গেছে, এখন কি করব? তোমরা আমার ওয়াদা দিও, নিয়ত করিও ওই মা বাবার কবরটা জিয়ারত করবা, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা ডাকদার নাম মায়া লাগায় বলে না আল্লাহ। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে কয়, আমি এত বড় বাহরুল উলুম, বড় আলেম, আমি আইছি আমার মায়ের মুখে আজি ফোটানোর জন্য। আমার মায় গ্রামের সাদা মাটা মহিলা মানুষ বুঝবে না কোনটা তাহাজ্জুদের আযান। আপনি যখন তাহাজ্জুদের আযান দিবে, মায় সরল মনের মানুষ, মায় মনে করবে এটা ফজর আযান দিয়া লাইছে। আমার মায় তখন শেষ বিদায় নেওয়ার জন্য স্বামীর কাছে যাই, স্বামী ও এই যে তালাক হইয়া গেছি, সংসারের চাবিকাঠি বুঝা নে। মায় যখন আব্বারে ডাক দিব, আব্বাই যখন ওদিক মায়ের দিকে তাকাইব,
তখনই আমার মার তালাক আর হইব না। এটা আমি কোরআন হাদিস গাইটা পাইছি। আপনি দেরি করেন না, আপনি জলদি করে আজান দেন। ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার কলিজার টুকরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আর একবার ওয়াদা নিতে চাই, কারণ আমার দিল বলে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না, মাহফিল কবুল হয়ে যাবে। এই মায়ের পাগল আশিকে রাসূলের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া আখিরে মোনাজাত করে যাব। একসাথে আমরা ইনশাআল্লাহ বিদায় হব। কারা কারা তৈয়ার আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। এইবার ইমাম সাহেব হুজুর তাহাজ্জুদের আযান দেয়। দেখেন কি চমৎকার বিষয়টা হয়ে যায়। ও বাবা, ওই দুই নাস্তিকের প্রশ্নের উত্তর আমি জানাবো, কিন্তু দেখেন মাঝখানে কি ঘটনা ঘটে যায়। হুজুর ডাক দিয়ে কয়, হুজুর আপনি জানেন না আমাকে ওই সমাজে তাহাজ্জুদের আযান জোরে দিলে আমার চাকরি থাকবে না। ইমাম আযম আবু হানিফা বলতেছে, আজকে থেকে আমি এটার আইন পাশ করব, যা সমস্যা আসবে সমাধান আমি করব ইনশাআল্লাহ। আপনি দেরি করেন না, আযান দেন। আমার মা বাবার সাথে কথা কইব, আপনার এই আযান উসিলায় মার তালাক বন্ধ হইয়া যাইব। এবার ইমাম সাহেব হুজুর দাঁড়াইছেন। আমার বন্ধুগণ, ইমাম সাহেব হুজুর দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের আযান জোরে জোরে দিয়া ফলাইছে। ইমামে আযম আবু হানিফা তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। 8 রাকাত নামাজ আদায় করে বাড়িতে গেলেন। দেখি তো সমাধান হইল কিনা। যাইয়া দেখি ঠিক কই মা সংসারের চাবি কাঠি যা আছে সব গুছাইয়া নিজে নিজেই কইতাছে ফজর আযান দিয়া ফলাইছে। আহারে বুড়ি বয়সে তালাক লইয়া এই বাপের বাড়ি যাওয়া লাগবো। আমার বন্ধুগণ, ইমাম আযম মিটি মিটি হাসে। মায় যদি খালি যাইয়া আব্বারে ডাক দেয়, আর আব্বাই যদি খালি কয় কি অথবা জি, তাইলেই তো এই তালাক আর হবে না। দেখি তো মা কি করে, দেখি তো মা কি করে। শুনবেন কি শুনবেন না? এবাদান কষ্ট যেহেতু সবাই মিলেই করেই ফেলেছি, আর একটু কষ্ট করলে কোনো সমস্যা হবে না। আমি ছোট্ট একটা আবদার করব বাবা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মোহতারাম হাজিরিন, লম্বা সূরা কোনো কালেকশন নাই। এই গভীর রজনীতে আপনার অল্প টাকায় আল্লাহর দরবারে বিরতাকারে কবুল হবে। কোরআন শরীফের পারা 30 পারা, 30 পারার যদি 3টা ভাগ করেন 10 পারা, 10 পারা 10 পারা করলে 3 ভাগ হয়। মাত্র 1 ভাগ কোরআনের পক্ষে, 10 পারা কোরআনের পক্ষে। এই মাহফিলটার খরচের জন্য আপনাদের ভালোবাসার মান যেহেতু আসিয়ে গেছে, আল্লাহ রসুলকে মহব্বত করিয়া আমার বন্ধুগণ 10 পারা কোরআন শরীফের পক্ষে এই ময়দানে এমন কোন মায়ের পাগল আছেন, বাবার পাগল আছেন, মাত্র 1000 টাকা, 500 খান টাকা 10 পারা কোরআনকে মহব্বত করে আপনি আমার হাতে নগদ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরোধ করে বলবো, নবীজিকে যদি স্বপ্নে দেখতে চান, দিদিকে যদি বরকত চান, অবাজান ছেলে মেয়ে যদি ভালো বানাইতে চান, সুন্নত রাসূল কিতাবটা নিয়ে যাবেন। মা বোনদেরকে যদি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, থাকলে জান্নাতি নারীর বৈশিষ্ট্য মা বোনদের কিতাবটা নিয়ে যাবে। অবাজান আদিবাদী তত্ত্ব ভিত্তিক আলোচনা যদি শুনতে চান, অজানা বস্তু যদি জেনে নিয়ে আমল করতে চান, আমার বন্ধুগণ, মৃত মানুষ কথা বলে এই কিতাবটা নিয়ে যাবে। 3 রকমের কিতাব আছে, যেটা আছে সেটা নিবেন, যেটা নাই সেটার জন্য পরবর্তীতে দেখা করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ডিস্টার্ব দে অন্তজেই আলান সালান বাদ দিয়া লাল ফুলের শুভেচ্ছা। আরে হইছে না? এদিক কইয়াই এই তোরা দাঁড়াইছ কেন? এই আপনারা যারা অনর্থক দাঁড়াইছেন বসেন। এ ভাই, এই বসেন বসেন। যারা বই নিতেছে ওদিক দিয়ে নিতেছে, স্টেজ দিয়ে কারো উঠতে দিবেন না। জি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। এটা তাকবীর লাগান, ঠিক আছে না? রুমালগুলো আইছে রে, আইছে না? ঠিক আছে না? ঠিক আছে তোরে? নারায়ে তাকবীর। আমি আশাতে আপনার ওই দিক যা, আমি দিতাম না। হ্যাঁ, রুমালে টেহা দিয়ে যা। হেই রুমালে টেহা যা। আরে কি এর বই লইব ভরে, রুমালে টেহাটা গেল, রুমালে টেহা না, এটি করতো নাইলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, আজান তো শুনামো 100 টাকা দিয়া। হ্যাঁ, আজান শুনামো ইনশাআল্লাহ।
তবে আমার এই ঘটনাটা শেষ করতে দে। আমি জীবনে কোনোদিন ওয়াজ ফাঁকি দিয়ে যাইনি, এই কোনোদিনও না, আজকেও দিব না ইনশা। আবার একটা তকবির লাগান, আবার খারাই সত্যি তোরা ফাঁকনারা ফাঁকনারা জি লড়াচড়া করলে ডিস্টার্ব হয়। এদিকে যারা ট্যাগ গুনতেছে এরা ট্যাগ গুনতে জি তকবির লাগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা গো তুমি কি গুছাও? ফজর আজান দিয়ে লাইছে। এখন ইমাম আজম আবু হানিফার কিছু কয় না, শুনতেছেন? খালি আব্বার কাছে যাইবো, কইব শেষ বিদায় দিয়া লাও, সংসার করছি বহুদিন, ভুল ত্রুটি মাফ করে দিও, তালাক হয়ে গেছি, ফজর আজান দিয়ে লাইছি। তখন আমি আমার বাপের কথা পেলে না আমি কব। এইবার ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, শুনতেছেন আপনারা? ডাক দিয়ে কয়, ভাললি না তো আমার ফিরাইতে, ফজর আজান দিয়ে লাইছে, তালাক হয়ে গেছি গা। ইমাম আজম মিটমিট হাসে, গেছে যে কয়, স্বামী আমার এই নেন সংসারের চাবি, বুঝে নেন, অনেক দিন সংসার করছি, বলবে তুমি মাফ করে দিয়ে কপাল দোষে বুড়ি বসে তালাক প্রাপ্ত নারী হইয়া যাইতেছি গা। ইমাম আজমের বাপে কয়, কে লেগা? কয় ওই যে ফজর আজান দিয়া লাইছি। ইমাম আজমের বাপে কয়, খালি হুঁ কইছে। ইমাম আজম আবু হানিফা ঘরের ভিতরে ঢুকে কয়, মা গো মা, তুমি তালাক হও নাই, তালাক হও নাই, তোমার দে রাখছিল ভাঙ্গা গেছে গা। ইমাম আজম আবু হানিফার মা কয়, ফজর আজান দিয়া লাইলো। ইমাম আজম আবু হানিফা কয়টা ফজর আজান না মা, এইটা তাহাজ্জুদের আজান। ইমাম আজম আবু হানিফার বাপে কয়, এই লেগেই তো আমি আসসালাতু খায়রুম মিনান নওম শুনছি না। আল্লাহু আকবার কইবেন না? এইবার বুড়ি কয়, লিগেই তো কইলা, কয় লিগেই তো কইলাম। তুই যখন আমারে কইলি ফজর আজান, তখন আমি কিছু তার মানে এটা ফজর আজান না, এটা আলগা আজান, এটা আলাদা আজান। যদি ফজর আজান হইতো তাইলে আসসালাতু খায়রুম মিনান নওম শুনতাম। এবার বেডি মানুষের মুখ করতে বুঝে নয়, বেডি মানুষের রঙের, পুলিশের রং আর মাইয়া গো রং, খোদার রং ধরন যায়, বেডি গো রং আর পুলিশের রং ধরন যায় না, কথা কয় না? ওরে মাছের রাজা ইলিশ, চাকরি রাজা পুলিশ, কথা কয় না রে বাবা? বাজান রে, খোদার রং ধরন যায়, বেডি গো রং ধরন যায় না। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, তাহলে তুমি কথা কই নাই? ইমাম আজম কয়, এতক্ষণ কি কইছো? কয়, আমি তো ভুলে ফজর আজান মনে করে তোর বাইরে কইছি, বিদায় নিছি। কই, এই লেগেই তো আমি তাহাজ্জুদের আজান পড়ে দেওয়াইছি, তুই যাতে ফজর আজান মনে করে বাইরে ডাক দিয়ে মিলা যাস গা, তোর তালাক যাতে না হয়। এবার ইমাম আজম আবু হানিফার মা আর ইমাম আজম আবু হানিফার বাবা ডাক দিয়ে কয়, আয় ফুটামান কাছে আয়। দুই বাপ মা একসাথে বাজান রে। ইমাম আজম আবু হানিফার মাথায় হাত দিয়ে কয়, আল্লাহর কসম, তোর মতন ছেলে যেই সমাজে তৈরি হবে, ওই সমাজ কোনোদিন ধ্বংস হবে না। ইমাম আজম আবু হানিফা কয়, মা এটা আমার কৃতিত্ব নয়, এই কৃতিত্বর পক্ষে দান হলো আল্লাহর দান। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআন। আর নবী বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মনে আছে কিনা জানি না, শুরু করছিলাম পৃথিবীতে আম পাতা, জাম পাতা, লাউ পাতা, কলা পাতা, পান পাতা, যত পাতায় থাকুক না কেন, কোরআনের পাতার চাইতে কোনো দামি পাতা নাই। কথা কোন ঠিক কিনা?